আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। কথা বলবো শেষ ভালো যার সব ভালো তার এই বিষয়টা নিয়ে। আমরা অনেকে এই কথাটা বলে থাকি যে শেষ ভালো যার সব ভালো তার। আসুন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। বন্ধুগণ, কোনো লোক যদি তার জীবনে প্রথমে কোনো ভুল করে, পরে যদি সে তার ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সে যদি ফিরে আসে, আল্লাহ যে কাজ করতে বলছেন সেই কাজ যদি সে করে, শুধুমাত্র তখন তাকে বলা যেতে পারে শেষ ভালো যার সব ভালো তার। বন্ধুগণ, আমি আবারও বলছি, কোনো লোক যদি তার জীবনের প্রথম দিকে খারাপ বা মন্দ কাজ করে, পরে যদি সে তার ভুল বুঝতে পারে এবং আল্লাহ যে কাজ করতে বলছে সেই কাজ যদি সে করে, আল্লাহর কাজ করা অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে বা মারা যায়, শুধুমাত্র তখন তার বেলায় বলা যেতে পারে বা তাকে শেষ ভালো যার সব ভালো তার। আর কোনো লোক যদি জীবনে ভালো বা মন্দ, মানে তার জীবনে আমল, ভালো আমল কোনো পরিবর্তন করতে পারে না, ভালো কোনো কিছু অর্জন করেনি সে তার জীবনে, কিন্তু সে একটা কথা জানে যে মৃত্যুর সময় কালেমা পাঠ করলে বেহেশতে চলে যাবে। যদি কেউ এমনটি কেউ আশা করে, তাহলে অবশ্যই তাকে পরকালে ক্ষতির সম্মুখীন হইতে হবে। বন্ধুগণ, আমি আবারও বলছি, কোনো লোক যদি তার জীবনের শেষের দিকে বা প্রথমে, অর্থাৎ সারা জীবনের মধ্যে কোনো ভালো কাজ করে না, কিন্তু সে মনে করে কালেমা পাঠ করলে বেহেশতে চলে যাবে মৃত্যুর সময়, এমনটি যদি কেউ আশা করে, তাহলে অবশ্যই সে পরকালে ক্ষতির সম্মুখীন হইতে হবে। এর কারণ কারণ আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা, সেখানে আল্লাহ বলছেন মানুষের উদ্দেশ্যে, সকল মানুষের উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হইতে তোমরা ব্যয় করিবে, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। অন্যথায় মৃত্যু আসিলে সে বলিবে, হে আমার প্রতিপালক, আমাকে আর কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সাদগা দিতাম এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হইতাম। কিন্তু যখন তাহার নির্ধারিত কাল উপস্থিত হইবে, আল্লাহ তাহাকে কিছুতেই অবকাশ দিবেন না, কোনো সুযোগ দিবেন না। প্রিয় বন্ধুগণ, আমি আবারও বলছি বোঝার জন্য, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, রিজিক বলতে অর্থ সম্পদ টাকা পয়সা, অর্থাৎ একটা মানুষের চলতে গেলে যা কিছু প্রয়োজন আল্লাহ আমাদেরকে যা দান করেছেন, এই সবগুলি আমাদেরকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে আল্লাহ বলতেছেন। যদি আমরা এই ব্যয় না করি, হঠাৎ যদি আমরা মৃত্যুর সম্মুখীন হই, মৃত্যুর শয্যায় শুয়ে যদি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমাকে আর কিছু কালের জন্য অবকাশ দাও, কোনো সুযোগ দাও, আমাকে আরো কিছু সময় দাও, আমি আবার ভালো কাজ করে সৎকর্মদের অন্তর্ভুক্ত হব। কিন্তু আল্লাহ বলতেছেন যে না, কারণ নির্ধারিত কাল উপস্থিত হইলে আল্লাহ তাকে কিছুতেই কোনো অবকাশ দিবেন না, কোনো সুযোগ দিবেন না, আল্লাহ নিষেধ করেছেন। এটা 63 নম্বর সূরা মুনাফিকুনের শেষের আয়াতে বলা আছে। প্রিয় বন্ধুগণ, তাই যদি কেউ এমন মনে করে যে মৃত্যুর সময় কালেমা পাঠ করলে বেহেশতে চলে যাবে, তাহলে সে ভুল ধারণার মধ্যে আছে। পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি বলে যে আল্লাহ মৃত্যুর সময় কালেমা পাঠ করলে বেহেশতে চলে যাবে, এই কথাটি সকল মানুষ যদি বলে আর আল্লাহ যদি না বলে থাকে, তাহলে এই কথাটা মিথ্যে প্রমাণিত হবে। কারণ জান্নাতের মালিক আল্লাহ, তিনি যেটা বলবেন সেটাই সত্য। তাই আমরা সকলে মিলে বললেও আল্লাহ যদি না বলে সেটা সত্য হবে না। এজন্য বন্ধুগণ, আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, গুজবে কান দেওয়া যাবে না।
এসব কথাবার্তায় অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে। এইগুলা শয়তানের ফিতনা বা শয়তানের হাদিসও বলতে পারে, যে বাতাসে ভেসে বেড়ায় কিছু কথা, যেটা কোন কিতাবে লেখা নাই, কোরআনে লেখা নাই, অথচ সমাজে ঠিকই চলছে। শেষ ভালো যা সব ভালো তাই। বন্ধুগণ, আমি প্রথমেই বলছি, শেষ ভালো তখনই হবে যখন সে আল্লাহর কাজে নিয়োজিত থাকবে। ও অবস্থায় মারা গেলে সে অবশ্যই আশা করে যে সে পরকালে শান্তি পাবে। কিন্তু কোনো কাজই করে না মৃত্যুর সময় কোনো কথাবার্তা আল্লাহ কবুল করেন না, কারণ তখন তার ইবাদতের ডেট ফেলে হয়ে যায়, সময় পার হয়ে যায়। এই জন্য আল্লাহ বলতেছে যে নির্ধারিত কাল উপস্থিত হইলে আল্লাহ তাহাকে কিছুতেই অবকাশ দিবেন না, কোনো সুযোগ দিবেন না। নির্ধারিত কাল, কাল মানে সময়, আর সময় মানে জীবন, জীবন মানে তো হায়াত। আল্লাহ বলতেছেন এই হায়াত যখন শেষ হয়ে যাবে মৃত্যুর সজ্জায়, আল্লাহ তখন তার কথা কবুল করেন না। এই জন্য আল্লাহটাই সত্য, আল্লাহর কোরআনকে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। দুঃখজনক বিষয় হচ্ছে, এই কথাগুলি যাদের বলার কথা ছিল তারা বলতেছে না, কোরআনের ভিতরেই চাপা পড়ে আছে, এই সত্য কথাগুলো প্রকাশ করতেছে না। না করার কারণ, তারা ধর্মকে ব্যবসা হিসাবে নিচ্ছে, ধর্মকে তারা রুটি রুজি বানিয়ে নিচ্ছে, যার কারণে কোরআনের সত্য কথাগুলি তারা প্রকাশ করতেছে না। প্রিয় বন্ধুগণ, অবশ্যই ইবাদত করতে হবে, ইবাদত সতর্ক ভাবে করতে হবে। যে বিষয়টা আমরা জানি না সেটা আমরা জানার চেষ্টা করব কোরআনের মাধ্যমে। কোরআন ব্যতীত আর সবকিছুই মিথ্যা। এই জন্য কোরআনের সাহায্যে ধর্ম পালন করতে হবে, কোনো গুজবে কান দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, আমি প্রতি সপ্তাহে একটি করে বিষয় নিয়ে আলোচনা করব। আগামী 7 দিনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা। আসসালামু আলাইকুম।